মহাভারত থেকে আমরা জানতে পারি যে বনবাসকালে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী ধর্মরাজের 10টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে বিভিন্ন গভীর প্রশ্ন করেছিলেন, যার মাধ্যমে ধর্ম, নীতি ও জীবনের আদর্শ সম্পর্কে মহামূল্যবান শিক্ষা প্রদান করা হয়েছিল। যুধিষ্ঠির তার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নিজের ভাইদের প্রাণ যেমন ফিরিয়ে এনেছিলেন, ঠিক তেমনি তার পাশাপাশি আমাদের জীবনের মূল্যবান শিক্ষাও দিয়েছেন। ধর্মরাজের প্রথম প্রশ্ন ছিল, কিভাবে কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে এবং কিভাবে সে মহৎ হতে পারে? যুধিষ্ঠির তখন উত্তর দেন যে বেদ অধ্যয়ন করে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে এবং সাধু সুলভ ব্রহ্মচর্য অবলম্বন করে সে মহৎ হতে পারে। এই উত্তরটি আমাদের শেখায় যে বিদ্যা ও সততা আমাদের জীবনের মূল ভিত্তি। অন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ব্রাহ্মণদের দেবত্ব প্রতিষ্ঠিত হয় কিসে? ব্রাহ্মণের গুণই বা কি? তখন যুধিষ্ঠির বলেছিলেন, বেদ অধ্যয়ন ব্রাহ্মণদের মধ্যে দেবত্ব প্রতিষ্ঠা করে এবং ব্রহ্মচর্য ব্রাহ্মণের একটি গুণ। এটি আমাদের বোঝায় যে জ্ঞান ও আত্মসংযমই একজন মানুষকে তার ধর্মের পথে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। এরপর ধর্মরাজ প্রশ্ন করেন, কে পৃথিবীর চেয়েও ভারী, কে স্বর্গের চেয়েও উঁচু? তখন যুধিষ্ঠির উত্তর দেন, মা পৃথিবীর চেয়েও ভারী, বাবা স্বর্গের চেয়েও উঁচু, মন বায়ুর চেয়েও দ্রুতগামী এবং দুশ্চিন্তা ঘাসের চেয়েও সংখ্যায় বেশি। এর মাধ্যমে ধর্মরাজ মানব জীবনের গভীর সম্পর্ক ও অনুভূতিগুলিকে তুলে ধরেন। এছাড়া যুধিষ্ঠির আরও বলেন, পৃথিবীতে পরম ধর্ম হল আঘাত না করা, আর সকল প্রশংসনীয় বস্তুর মধ্যে শ্রেষ্ঠ হল প্রশংসনীয় দক্ষতা। এই বাক্যগুলো আমাদের শেখায় যে ধর্ম ও নীতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং কর্মে প্রতিফলিত হওয়া উচিত, আর আমাদের উদ্দেশ্য হওয়া উচিত সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ। ধর্মরাজের এই 10 প্রশ্ন এবং যুধিষ্ঠিরের উক্তিগুলি আজও আমাদের জীবনে আলো জ্বালিয়ে থাকে এবং ধর্ম ও নীতির পথে চলতে সাহায্য করে। ধর্মরাজের এই 10টি প্রশ্ন এবং তার উত্তরে যুধিষ্ঠির কি বলেছিলেন এই সংক্রান্ত ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন।